ওকে, গুড ডে স্টুডেন্টস। আমি সৌম্যনাথ স্যার আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমাদের লক্ষ্যভেদ যে ক্যাপসুল কোর্স তার তৃতীয়তম ক্লাস, তৃতীয় ভিডিও। এটাও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ওপরই, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ফোর্স এগুলো নিয়েই। তবে আমরা আজকে দেখব এখন যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সাম ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, যেমন ধরো রিং বা ধরো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, এই ধরনের দেখবো। ঠিক আছে, এর সাথে কিছু নিউমেরিক্যালস দেখবো। তো বেশি দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক। মন দিয়ে করতে থাকো, ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। তাহলে আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ রিং অফ চার্জ, মানে চার্জ ডিস্ট্রিবিউশন এখানে হয়েছে ইন দ্য ফর্ম অফ রিং, মানে একটা রিং রয়েছে, রিংটাতে চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে। তো আমরা ধরে নিচ্ছি এইটুকু একটা এলিমেন্ট, আমরা ধরে নিচ্ছি এইখানটা একটা এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি। ধরে নিলাম এর লেন্থ হচ্ছে ডিএল, রিং এর রেডিয়াস হচ্ছে আর, এটা হচ্ছে রিং এর সেন্টার ও। ও থেকে একটি দূরে একটা পি বিন্দু আছে, এখানে পি পয়েন্ট আছে। So P point A, we need to find the electric field due to this charge type distribution. Now আমরা ধরে নিচ্ছি যে DL এরিয়ায় যে চার্জ রয়েছে সেটা হচ্ছে dq, and P is situated at a distance of x from the center of the ring. So the distance of DL, this point, from this point to P, এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিস্টেন্সটা সেটা আমরা যদি ধরে নিই স্মল r, so r will be equal to, by Pythagoras theorem, x স্কয়ার প্লাস r স্কয়ার। এতটা আশা করি ক্লিয়ার হয়েছে। যে ওপর এই রিংটা যেটা ধরেছি আমরা, রিং এর উপরের পয়েন্টটা আমরা ধরলাম ডিএল লেন্থ, এবং তাতে যে আদান রয়েছে, যে চার্জ রয়েছে, দ্যাট ইজ দ্য চার্জ দেয়ার ইজ ডিকিউ, এবং রেডিয়াস ধরে নিয়েছি আর। অ্যান্ড ঠিক সেন্টার থেকে, মানে অ্যাক্সিস থেকে, অ্যাক্সিসের ওপরই কোনো একটা পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাইছি রিংটার জন্য। তো আমরা ধরে নিতে পারি যে গোটা রিংটাকে আমরা ছোট 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 পার্টে ভেঙেছি, প্রত্যেকটি পার্টের লেন্থ হচ্ছে ডিএল, এবং প্রত্যেকটি পার্টে যে চার্জ থাকছে সেটা হচ্ছে ডিকিউ। So let first of all find dq. What will be the value of dq? Total charge আমি ধরে নিলাম q. Let q be the total charge distributed over the ring uniformly. So the total charge is q, and the total length of the ring is 2 pi r, and the length of that element, infinitely small element, is dl. So we have to write this. So this is the charge of dl length. তাহলে ডিএল লেন্থে যে মোট আদান সেটা হচ্ছে কিউ বাই 2 পাই আর ইন্টু ডিএল। আচ্ছা, সো দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু ডিএল, লেট ইট বি ডিই, and what will be the value of DE vector? 4 pi epsilon naught q by dq by r square. This is the electric field due to the length dl. তাহলে ডিএল লেন্থের জন্য, ডিএল দৈর্ঘ্যের জন্য যে মোট ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট ডিকিউ বাই আর স্কয়ার। এবার অ্যাট পয়েন্ট পি দেখো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে, এই দিকে। ডি ভেক্টর ইজ অ্যাক্টিং অ্যালং দিস সাইড, লেট ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ থিটা, এন্ড দিস ইজ অলসো থিটা। সো আমরা এটাকে রিজলভ করলে দুটো পার্টে করব, একটা হচ্ছে ডিইএক্স, একটা হচ্ছে ডিই ওয়াই কম্পোনেন্ট। সো দ্য টু কম্পোনেন্টস অফ ডি ভেক্টর ইজ ডিইএক্স অ্যান্ড ডিইওয়াই। এবার দেখো ডিইওয়াইটা কেটে যাবে, কারণ কি দেখো টপে এই এলিমেন্টটা, ঠিক দেখো বটমে আরেকটা ওই রকমই এলিমেন্ট থাকবে। তাহলে বটমের এলিমেন্টের জন্য সেটাকে যদি ভাগ করি, তার ইলেকট্রিক ফিল্ড সামহাও, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, সেটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সামহাও ধরো এখান থেকে যদি আমি এই লাইনটা একটা ড্র করি, এখান থেকে যদি একটা লাইন ড্র করি, তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা হবে। সেটাকে যদি স্প্লিট আপ করি, তাহলে দেখো একটা এইদিকে কম্পোনেন্ট and another component is along this side. It will be DEY and it will be again DEX. So as a result, EY component cancels out, because টপ এবং বটম পয়েন্ট যদি নিই তাহলে EY component cancel out করে দেবে, আর EX গুলো অ্যাড আপ হবে। So we can easily say that the total electric field at point P due to DL element
adds up only along the x axis, মানে x অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো আমাদের থাকছে, y অক্ষ বরাবর ক্যান্সেল আপ করে যাচ্ছে, টোটালটা সাম আপ করে। তাহলে আমরা dx বরাবর যে ভ্যালুটা সেটা আমরা লিখে নিই। এই dx কত হবে বলো? 1/4 পাই epsilon naught into what is the value of dE? dq upon r square into x by r. x by r কেন হলো? কারণ কি? because dEx is equals to dE cos theta. dE cos theta. This is the cos component. This is sin component. So dE cos theta. The value of cos theta is x by r. এটাকে যদি আমরা কমপ্লিটলি লিখি তাহলে কেমন দাঁড়াবে দেখো, 1/4 পাই epsilon naught dq into x upon x square plus r square whole to the power 3/2. So total field at E, at point P, total field at point P is E is equals to, that is along x axis, so we are writing Ex is equals to 1/4 pi epsilon naught x upon x square plus r square whole to the power 3/2, and lastly we have to integrate 0 to q dq. So we will find 1/4 pi epsilon naught qx upon x square plus r square whole to the power 3/2, whole to the power 3/2. So this is the electric field. So this is the electric field. So points that we can note from this, points to be remembered, points to be noted, points to be noted. কি কি পয়েন্ট আমরা এখান থেকে পেতে পারি দেখো। ফার্স্ট, at x is equals to 0, Ex is 0. x মানে কি? এটা হচ্ছে সার্কেলটা, সার্কেলের সেন্টার পয়েন্ট। x means the distance between P and center is 0. That is, P point is situated at the center of the ring. At this point, electric field is 0. এবার দেখো এই ঘটনাটা কেন ঘটছে। আমরা তো x এর ভ্যালু ম্যাথমেটিক্যালি বসিয়ে 0 বসিয়ে আমরা পেয়ে গেলাম যে 0, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। বাট কনসেপচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার করো, এটা কি হচ্ছে দেখো। এইখানে দেখো এই দিকের এলিমেন্ট আর এই দিকের এলিমেন্ট, এরা এইখানে যদি আমি একটা কোনো টেস্ট চার্জ বসাই তাহলে এ এইদিকে ফোর্স দেবে, এ এইদিকে ফোর্স দিচ্ছে। সিমিলারলি এই দিকের এলিমেন্ট আর এই দিকের এলিমেন্ট, দে আর পুশিং দ্য চার্জ ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। তাহলে টোটাল পুরো রিংটার জন্য আমরা দেখতে পাচ্ছি টপ বটম পুশ করছে, টপ এই দিক থেকে পুশ করছে, বটম এই দিক থেকে ফোর্স দিয়ে পুশ করছে, সাইড ওয়াইজ এই দিক থেকে, ডায়াগোনালি এই দিক থেকে। তাহলে the total force experienced by the body will be zero due to the superposition principle. আমরা কি দেখতে পাচ্ছি, টোটালটা ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যাচ্ছে ফোর্স গুলো। সো সাম অফ দ্য ফোর্সেস ইজ 0, অ্যাজ এ কনসিকোয়েন্স ইলেকট্রিক ফিল্ড ইজ 0। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, যে কেন সেন্টারে 0 হলো। ম্যাথমেটিক্যালি তো 0 হলো, কিন্তু ফিজিক্সের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করো। ফিজিক্সের কনসেপ্টে কেন ক্লিয়ার হচ্ছে, মানে কেন 0 হচ্ছে, কারণ কি এই যে রিং চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে সেন্টারের জন্য দেখো টপ থেকে এই দিকে বরাবর নামছে, বটম থেকে এই দিকে উঠছে ফোর্স, সাইড ওয়াইজ এইভাবে আসছে, ডায়াগোনালি এইভাবে যাচ্ছে। তাহলে প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সটা সাম আপ করছে 0, টোটাল ফোর্সটা সাম আপ করছে 0। পয়েন্ট নাম্বার 2, point number 2, for x very much greater than r, x very much greater than r, মানে ওই যে রিং এর যে রেডিয়াস তার থেকে যদি পয়েন্টটা অনেক দূরে থাকে, প্রচুর দূরে, ফার একদম অনেক দূরে, তাহলে রিংটা কি রকম কাজ করবে? ইট উইল বি জাস্ট লাইক এ পয়েন্ট চার্জ, it will be just like a point charge, and as a result the electric field will be given as 1/4 pi epsilon naught q by x square, q by x square। মানে যদি ডিসটেন্সটা সেন্টার থেকে অনেক অনেক দূর হয়, ধরো এখানে রয়েছে একটা রিং আর 1 কিলোমিটার দূরে আমি জানতে চাইছি,
তাহলে 1 কিলোমিটার যে ডিস্টেন্স ওর রেসপেক্টে রিং এর রেডিয়াস খুবই ছোট, তাহলে রিং উইল অ্যাপিয়ার অ্যাজ আ পয়েন্ট চার্জ টুয়ার্ডস দ্যাট ফর দ্য পয়েন্ট পি। বুঝা গেল? যত দূর থেকে দেখবে ততটা ছোট্ট একটা বিন্দু আকার দেখা যাবে, পয়েন্ট চার্জ। তাহলে পয়েন্ট চার্জের জন্য যে ফিল্ড, সেই ফিল্ডটাই আমাদের এখানে। নাম্বার 3, for ex to be maxima, we have to find ddx of ex as equals to 0. তাহলে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম, the equation we got, সেটাকে আমরা যদি তার ডিফারেন্সিয়েট করি with respect to x, then we will find ex maximum value is 2 upon cube root of 3 into 1 by 4 pi epsilon naught q by r square. And where it will be maximum? Where it will be maximum? It will be maximum when x is given by r by root 2. So at the point where value of x is r by root 2, we have maximum electric field, and the value of that electric field is 2 upon cube root of 3 1 by 4 pi epsilon naught q by r square, q by r square. যদি আমরা এর ভেরিয়েশনটা আঁকার চেষ্টা করি এখানে, if we want to draw the variation of this field, this is ex and this is the distance x from the center. Let O be the center. So at x equals to r by 2, E will be maximum like this, and it will decrease otherwise. It will decrease otherwise. Center a 0, x equals to r by 2 te maximum. This is the maximum value, E max, maximum value of x, E, at point at where x equals to r by root 2. So this is the variation of the electric field. I hope you have understood. আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে পয়েন্টগুলো কি কি দেখলাম আরেকবার দেখে নিই। যে x যখন 0, মানে p পয়েন্টটা ঠিক সেন্টারে বসানো আছে। এটা ধরো সার্কেলটা, এই সার্কেলের ঠিক সেন্টারে লাগানো আছে, সেন্টারে, একদম সেন্টারে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা 0। কেন 0 হচ্ছে? তার কারণ হচ্ছে ম্যাথমেটিক্যালি x 0 বসিয়ে দাও, তুমি 0 পেয়ে যাচ্ছ ফর্মুলা অনুযায়ী। কারণ কি ex এর ফর্মুলা কি পেয়েছিলাম আমরা? 1/4 pi epsilon naught qx by x square plus r square whole to the power 3/2. Putting x equals to 0, we get e equals to 0. ex equals to 0 at the center of the circle. এবার ফিজিক্যালি, মানে ফিজিক্সের ভাষায় এটাকে একটু বোঝার জন্য আমরা দেখছি যে দেখো সেন্টারে যদি থাকে তাহলে টপ বটম পুশ করবে তার চার্জকে, এই উপর থেকে নিচের দিকে করবে, নিচ থেকে উপর দিকে করবে। সিমিলারলি সাইড ওয়াইজ পুশ হবে, ডায়াগোনালি, ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট যেটা আছে ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস, তারা একে অপরের দিকে পুশ আপ করবে, যার ফলে কি হবে? ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স এক্সপিরিয়েন্স করবে টোটাল চার্জটা যেটা সেন্টারে আছে। As a result, the net force will be 0 that will be acting on that point, and hence the electric field at that point will be 0. Okay. Number 2, point number 2. If the distance of point P from the center of the circle or the ring is very, very larger, then the ring will appear as a point mass. The ring will be just like a point mass, and for that the electric field will be given as Ex equals to 1/4 pi epsilon naught q by x square, q upon x square. Third point, to find the maximum value of electric field, we have to find ddx of e to the ex, ddx of the electric field, that is differentiating ex with respect to x. After differentiating, you will find that Emax will be maximum, and its value will be 2 upon cube root of 3 1/4 pi epsilon naught q by r square. Where it is maximum? The point where the electric field will be maximum is x equals to r by root 2. মানে যে বিন্দুতে ex এর ভ্যালুটা ম্যাক্সিমাম, সেই বিন্দুটা হবে সেন্টার থেকে r by root 2 দূরে, সেন্টার থেকে r by root 2 দূরে। গ্রাফটা দেখিয়ে দিলাম, দেখো 0 থেকে উঠলো, ম্যাক্সিমাম গেল x equals to r by root 2, তারপর আবার সাইড ওয়াইজ কমতে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট, electric field
ডিউ টু এ লাইন চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন চার্জ। আমরা ধরে নিচ্ছি এটা ধরো তার সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট, দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট ও half, okay, and this distance is dy. Let this distance be dy. Let this is be the y axis and this along this be the x axis. This is the x axis. তাহলে একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ধরে নিচ্ছি পজিটিভ চার্জের লিনিয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে, যেটা এইটা হচ্ছে মোটামুটি তার হাফ বা সিমেট্রিক পয়েন্ট বলতে পারি, বা এক্স্যাক্টলি হাফ মিডওয়ে পয়েন্ট। আচ্ছা, মিডওয়ে পয়েন্ট থেকে ধরে নিলাম পি পয়েন্ট একটা রয়েছে, সেখানে আমি ফিল্ডটা বের করতে চাই। আমি এখনো কিন্তু গসেস থিওরেম লাগাচ্ছি না, আমি এখন কিচ্ছু লাগাচ্ছি না, ঠিক আছে, আমি জাস্ট সিম্পল কনসেপচুয়ালি তোমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি। গসেস থিওরি অ্যাপ্লাই করলে আমরা কিন্তু এটা খুব ইজিলি পেয়ে যাবো। আমি গসেস থিওরেম লাগাচ্ছি না, আমি জাস্ট নর্মালি তোমাদের বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, লেন্থটা ধরে নিলাম আমি 2a, যেখান থেকে 0 থেকে প্লাস ওয়াই এর দিকে প্লাস এ আর মাইনাস ওয়াই অ্যাক্সিসে মাইনাস এ, তাহলে টোটাল লেন্থ হচ্ছে কত? লেন্থ আমি ধরে নিচ্ছি 2a, লেন্থ হচ্ছে আমার 2a। এখন এই ডিস্টেন্স, let this distance be x, yes, this distance be x, and from O point up to this, let this is the distance of y. So if we write this as r, then r will be x square plus y square. r এর ভ্যালু হবে x square plus y square. Let this angle be theta, so as this will also be theta. এখানেও দেখো কনসেপচুয়ালি তোমরা দেখতে পাবে, দেখো টপ এবং বটম সাইডের ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, দিস উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড ডি, ইলেকট্রিক ফিল্ড ডিই। তাহলে এইখানেও দেখো ডিইটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ডিইএক্স, একটা হচ্ছে ডিইওয়াই। ডিইওয়াই কম্পোনেন্ট গুলো 0 হয়ে যাবে, সাম আপ করলে দেখো টপ এবং বটম যে কোনো পয়েন্টে নাও, টপ বটমে দেখো একই পয়েন্ট পাবে, এবং যার ক্ষেত্রে the total electric field will be given along the x component and the y component will sum up to be 0. So this is the basic concept, similar as that of the ring, similar for that of the ring. If lambda be the charge per unit length, then lambda is given by q upon 2a. Lambda is charge per unit length, charge per unit length, প্রতি একক দৈর্ঘ্যের আদান, কিউ বাই 2a। টোটাল আদানটা আমি ধরেছি 2a, তাহলে কিউ বাই 2a, ওকে, কিউ বাই 2a। তাহলে ওই যে ডিওয়াই অংশের যদি আদান আমি ডিকিউ ধরি, তাহলে সো ডিকিউ উইল বি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ডিকিউ? চার্জ পার ইউনিট লেন্থ ইনটু দ্য লেন্থ, দ্যাট ইজ ল্যামডা ইনটু ডিওয়াই। সো ল্যামডা ভ্যালু ইজ কিউ বাই 2a ইনটু ডিওয়াই। এতটা আশা করি বোঝা গেছে। What will be the value of the electric field? ডি, আমরা এটা যদিও এটা ডিএক্স করব, কিন্তু এটা আপাতত আমি ডিইটাই করি। তাহলে ডি এর ভ্যালু কত হবে বলো? 1/4 পাই এপসিলন নট ডি কিউ বাই আর স্কয়ার, যেমন আগেরটা ছিল তেমনই ডি কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, ডি কিউ এর ভ্যালু কত? ডি কিউ এর ভ্যালু হচ্ছে কিউ ডিওয়াই বাই 2a ইনটু আর স্কয়ার। এখানে ভ্যালুগুলো বসাও। 1/4 পাই এপসাইলন নট কিউ ডিওয়াই বাই 2a ইনটু আর স্কয়ারের ভ্যালু হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, and whole to the power 3/2, whole to the power, সরি, আপ টু এখানে এটাই থাকবে, ঠিক আছে। আমি যখন এক্স কম্পোনেন্ট নিই তখন হবে। তাহলে ডিইএক্স যদি আমি নিই, ইট উইল বি ডিই কস থিটা। সো ভ্যালুটা বসাও, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিওয়াই বাই 2a ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু y upon x square plus y square whole to the power half. So the value will be 1/4 pi epsilon naught q by
2a into x square plus y square whole to the power 3 by 2 into y dy into y dy. So what will be the value of total field? So the total electric field, total value of E vector or total electric field, it will be given as is equals to 1 by 4 pi 1 by 4 pi epsilon naught q by x into root under x square plus s square, x square plus s square. This is the total field along x axis, along x axis, কারণ কি y axis গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, টপ বটম পয়েন্ট নাও ক্যান্সেল হয়ে যাবে। তুমি সেইভাবে অ্যানালাইজ করতে পারো বা ম্যাথমেটিক্যালি বসিও, তুমি দেখবে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে একটা উপর দিকে, প্লাস মাইনাস হয়ে অ্যাড আপ করলে দেখবে জিরো হয়ে যাচ্ছে। তাহলে যা কিছু রয়েছে আমার সেটা রয়েছে, যা কিছু রয়েছে আমার এই দিক বরাবর রয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা যে পয়েন্টস গুলো পেলাম এখানে, পয়েন্টস কি কি পয়েন্ট পেলাম দেখো, যদি if x very very much greater than a হয়, মানে যে লেন্থটা আছে তাহলে কি হবে, সেই পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে e এর ভ্যালু কত হবে, e will be ex will be 1 by 4 pi epsilon naught q by x square, বিকজ ওই লাইন চার্জটা তখন একটা পয়েন্ট মাসের মতো, পয়েন্ট চার্জের মতো ব্যবহার করবে। অনেক দূর যদি হয় তাহলে পয়েন্ট চার্জের মতো ব্যবহার করবে। ঠিক আছে, নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, লেন্থটা যদি অনেক লম্বা হয়ে যায়, লেন্থটা যদি অনেক লম্বা হয়ে যায়, মানে লেন্থ অনেক লম্বা হয়ে গেল মানে আমার কি বলছি আমি, যে এ যেটা দিয়েছি 2a যেটা দিয়েছি সেটা যদি ভ্যালু এক্স এর থেকে অনেক বেশি বড় হয়, মানে ধরে নিতে পারো এটা প্রচুর বড়, মানে তাদের রেশিওটা প্রচুর বড়। ঠিক আছে, মানে কি বলতে চাইছি, if the length of the conductor, if the length of the conductor is very long, comma, if the length of the conductor is very long, comma, then x square upon a square tends to 0, and so we have ex is equals to lambda upon 2 pi epsilon naught into x. So this will be our electric field. So this will be our electric field. Okay, for infinite charge, for infinite line of charge, infinite line of charge, we have ex equals to lambda upon 2 pi epsilon naught into r, lambda upon epsilon naught upon r, where r is the perpendicular distance of p from the conductor, from the conductor. Now if we draw the ER graph, if we draw the ER graph, it will be just like this, it will be just like this, as E varies as 1 by r. This will be along r and this will be that, this will be the direction of, the direction of E is radially outward, radially outward from the line.
ওই যে চার্জটা রয়েছে চার্জের থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হবে ইলেকট্রিক ফিল্ড, এদিক এদিক ওদিক। কারণ কি আমি প্রথমেই বলেছি এটা পজিটিভ চার্জ দিয়ে আমরা এটাকে চার্জটাকে ডিস্ট্রিবিউট করেছি লিনিয়ার। ওকে, নাও ফিল্ড লাইন্স, ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স। নাও হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স? ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স এর কনসেপ্টটা প্রথম দিয়েছিল আমাদের মাইকেল ফ্যারাডে। Michael Faraday was first to give the concept of electric field lines. It is just like an imaginary map. ঠিক আছে, এটা একটা ইমাজিনারি ম্যাপের মতো, ঠিক আছে, that indicates the strength of field at different point. So electric field lines indicates the strength of an electric field at a different point in the region. It is just like an imaginary map. And Michael Faraday was the first to propose the concept of electric field lines. Now define electric field lines. তোমরা কি করে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কে ডিফাইন করবে? ইলেকট্রিক ফিল্ড লাইন্স কে ডিফাইন করব আমরা, an electric field line is an imaginary line or curve drawn through a region of space so that its tangent at any point is the direction of the electric field vector at that point. একটু বুঝিয়ে, ধরো এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এবার ধরো এইখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, এইখানে একটা পয়েন্ট নিয়েছি, আর ধরো এইখানে একটা পয়েন্ট নিয়েছি। তাহলে এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট টানি এই দিকে ডিরেকশন হবে, এইখানে যদি আমি একটা ট্যানজেন্ট টানি তাহলে এই দিকে ডিরেকশন হবে, এইখানে যদি আমি একটা ট্যানজেন্ট টানি তাহলে এই দিকে ডিরেকশন। তাহলে বুঝতে পারছো এই যে ফিল্ড লাইন্সটা রয়েছে, এই ফিল্ড লাইনটার মধ্যে যে কোনো পয়েন্টে যখন আমি ট্যানজেন্ট নিচ্ছি ট্যানজেন্টের দিক চেঞ্জ হচ্ছে, ট্যানজেন্টের দিক চেঞ্জটাই তোমাকে নির্দেশ করছে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোন দিক বরাবর, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে রয়েছে, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে রয়েছে। আচ্ছা মনে করো ধরো ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম করে রয়েছে, এরকম 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 করে রয়েছে, সাপোজ ফিল্ড লাইন্স গুলো এরকম এরকম করে গেছে। আমি এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম ধরো বি, এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি। এইবার এখান থেকে বলো তো ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ at point A or at point B, which one is greater or less or equal to? ঠিক আছে, আমি যদি ই এ ভেক্টরের মড বার করি, ই এ ভেক্টরের মড বার করি তাহলে দেখবো, দেখো এখানে লাইনগুলো খুব ক্লোজলি পেস্ট, খুব কাছাকাছি রয়েছে, তাই না, লাইনগুলো খুব কাছাকাছি রয়েছে, ঘন রয়েছে। whereas at point B line are more spacious. তাহলে intensity of electric field at point A is more than intensity of electric field at point B. তাহলে এ তে দেখো লাইনের স্পেসিং গুলো কম, বি তে দেখো লাইনের স্পেসিং গুলো বেশি। তাহলে যেখানে কম সেখানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বেশি হবে, যেখানে মোর স্পেস সেখানে ম্যাগনিটিউড কম হবে, ম্যাগনিটিউড কম হবে। এবার আমরা এখানে কিছু পয়েন্টস, আমি এখানে দেখো চার্জ তোমরা দেখতে পাচ্ছ, ধরে নিচ্ছি এটা প্লাস কিউ চার্জ দেওয়া হয়েছে, এটা তো প্লাস, এটাতে শুধু প্লাস কিউ চার্জ দেওয়া হয়েছে। তাহলে এখানে ফিল্ড লাইন্স গুলো কেমন হবে দেখো, ফিল্ড লাইন্স will be like this. It is always perpendicular to the surface and for a plus charge it moves away from the charge. It moves away from the charge. প্লাস চার্জের জন্য এটা যদি আমি মাইনাস কিউ করি, so the field lines will also be perpendicular to the surface of the conductor or the charge, but the direction of the field lines is towards the charge. এখানে দেখো ডিরেকশনটা কোন দিকে, চার্জের দিকে। তার মানে প্লাস চার্জ থেকে ফিল্ড লাইন্স গুলো বাইরের দিকে যায়, রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন, মাইনাস চার্জে রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশন, মাইনাস চার্জে রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশন। এবার ধরো এর ভ্যালুটা হচ্ছে প্লাস কিউ, এই ভ্যালুটা হচ্ছে মাইনাস কিউ, এবং এরা দুজন খুব কাছাকাছি রাখা আছে, এরা দুজন খুব কাছাকাছি রাখা আছে। তাহলে এদের দুজনের মধ্যে ফিল্ড লাইন্সের ইন্টারাকশন কেমন হবে, এখান থেকে বেরোবে, এর এখান থেকে বেরিয়ে এইভাবে আসবে, এখান থেকে বেরিয়ে এইভাবে আসবে, আবার একটা পয়েন্ট এখান থেকে বেরিয়ে এখানে আসবে, এখান থেকে বেরিয়ে একটা এরকম করে যাবে, তার মানে প্লাস থেকে বেরিয়ে মাইনাসে ঢুকবে, প্লাস থেকে বেরোবে মাইনাসে ঢুকবে। এটাও দেখো এরকম করে এদিকে আসবে, ঠিক আছে, সিমিলারলি এইদিকে এটা এখান থেকে ঢুকবে, এটাও এখান থেকে ঢুকবে, মানে যদি এটা পুরো কমপ্লিট করি তাহলে এরকম করে লাইনটা হবে, দেখো এরকম করে লাইনটা হবে, তাহলে এইরকম ঘটনা ঘটবে। আচ্ছা এবার ধরো দুটোই প্লাস চার্জ রাখলাম, তাহলে কি হবে, এর ফিল্ড লাইন্স গুলো এইভাবে ঘুরে যাবে, কারণ কি লাইক চার্জেস রিপেল, এইভাবে
এইভাবে ঘুরে যাবে, এইভাবে ঘুরে যাবে, এইভাবে ঘুরে যাবে। তাহলে মধ্যেখানে একটা ব্ল্যাঙ্ক রিজিয়ন তৈরি হবে, মধ্যেখানে একটা ব্ল্যাঙ্ক রিজিয়ন তৈরি হবে, একটা ফ্রি স্পেস তৈরি হয়ে যাবে। বেশ, সিমিলারলি যদি দুটোই মাইনাস রাখি আমি, মাইনাস কিউ মাইনাস কিউ, তাহলে কি রকম হবে? তাহলেও দেখো এরকম করে ঘুরে যাবে, দেখো ওই একই রকম আগের মতো। তাহলে ডিরেকশনটা মাথায় রাখবে, কিন্তু নেগেটিভে কিন্তু ফিল্ড লাইন্স গুলো ঢোকে, নেগেটিভে কিন্তু ফিল্ড লাইন্স গুলো ঢোকে, দেখো ঢুকছে, ঠিক আছে। এইখানেও কিন্তু মাঝের রিজনটা ফাঁকা। আচ্ছা, এবার ধরো এইটার ভ্যালু হচ্ছে প্লাস টু কিউ, এইটা হচ্ছে মাইনাস কিউ, প্লাস টু কিউ মাইনাস কিউ। তাহলে কেমন হবে লাইনগুলো? সব লাইনগুলো ম্যাক্সিমামই এখানে এইভাবে ঢুকে যাবে, ম্যাক্সিমামই এখানে এইভাবে ঢুকে যাবে, ঠিক আছে। এ নিজেকে এর দিকে টানবে, ফিল্ড লাইন্স গুলো এইদিকে টানবে এবং খুব বেশি স্পেসড হবে, ঠিক আছে। স্পেসিংটা এরকম হবে, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, ঠিক আছে। এটা প্লাস টু কিউ মাইনাস কিউ। এখানে যেমন কি ইভেনলি থাকবে, দেখো প্লাস মাইনাসে দেখো ইভেন স্পেসিং হচ্ছে, এখানে কিন্তু তা হবে না। এখানে এই দিকের লাইনটা বেশি থাকবে, এইদিকে এসে ঢুকবে, এদিকে লাইন বেশি, এখানে একটু গ্যাপ নিয়ে এখানে বেশি খুব ক্লোজলি প্যাকড, সেটা এখানে যাবে, কারণ কি এর ফিল্ড লাইন্স স্ট্রেংথটা বেশি। আমি আগেই বললাম যে ফিল্ড লাইন্স যেখানে যত ঘন, যেখানে যত লেস স্পেসড, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তত বেশি, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তত বেশি। এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, দেখো কোয়েশ্চেনটা করো। বলছে four charge particles each of charge q are placed on the vertices of a regular pentagon. The distance of each corner from the center is a. From the center is a. Let this be the center. তাহলে এই যে প্রত্যেকটি পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি পয়েন্ট এগুলো সব এ করে বলেছে, এগুলো সব এ এ এ এ করে বলা আছে, ঠিক আছে। এগুলো সব এ এ করে বলা আছে। এবার হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে চারটে কোণে চারটে রয়েছে, চারটে কোণে চারটে রয়েছে, চারটে কোণে চারটে মানে কি? যদি ধরো পাঁচটা থাকতো, এখানে ধরো পাঁচটা আছে, এক দুই তিন চার পাঁচ, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি হতো বলো? ক্লোজ পেন্টাগন। তাহলে আমাদের এখানে ভেক্টর ফর্ম হতো 1 2 3 4 and this will be the closing side। তাহলে এটা হতো কি? রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এদের সবগুলো যোগফল সমান এটার যোগফল হয়ে যেত, যার ফলে কি টোটাল 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 ইলেকট্রিক ফিল্ড উইল বি জিরো, ঠিক আছে। এইখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার উইল বি জিরো, এখানে জিরো হয়ে যেত। এটার ক্ষেত্রে এটা ক্লোজ লুপ তৈরি করতো, যার ফলে টোটাল নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার উইল বি জিরো। নেট ইলেকট্রিক ফিল্ড at center will be zero if all corners have same charges। কিন্তু এখানে বলেছে চারটে কোণে চারটে চার্জ দিয়েছি, একটা কোণ ফ্রি রেখেছি, একটা কোণ ফ্রি রেখেছি। তাহলে এখানে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? দেখো চারটে কোণের জন্য চারটে, একটা এখানে ফ্রি রেখেছি, তাহলে এই সেন্টারটা যদি আমি ইউজ করি, সেন্টারে যদি আমি বের করতে চাই, তাহলে সেন্টারের ভ্যালু কি হবে? সেন্টার থেকে এই কর্নারের ডিস্টেন্স কত হচ্ছে বলো? এ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভ্যালু অফ দ্য মড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড উইল বি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার will be given as 1 by 4 pi epsilon naught, charge is q by a square, q by a square. This is the value, this is the value. Next, a charge of minus 2q is placed at the origin. Find the electric field at a distance of this. Now, r vector origin, what will be the value? 0 I cap, 0 j cap, 0 k cap, and the given value, let that point be p. P will have 3 I cap, 4 j cap and 0 k cap. So rp vector minus ro vector will be 3 I cap plus 4 j cap, 3 I cap plus 4 j cap. Now we are asked to find the electric field. So the value of the electric field will be
1/4 pi epsilon naught q by r cube into rp vector minus ro vector. rp vector minus ro vector. Now the mod value of this thing will be 3 square plus 4 square, that is 5. That is, its value is 5. So E vector will be 9 into 10 to the power 9 into 2 into 10 to the power minus 6, 2 into 10 to the power minus 6 by 125 into 3 I cap plus 4 j cap. 3 I cap plus 4 j cap. Now its value will be, there is a minus also because it is minus 2 coulomb. So if after calculating you will find minus 4.32 I cap plus 5.76 j cap into 10 to the power 2 Newton per coulomb. So this is your final answer. So thank you for being with us. আজকের ক্লাসটা এতটাই থাকলো। নেক্সট ক্লাস আসছে খুব শিগগিরই, যেটা হবে তোমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল, ফিল্ড আর পোটেনশিয়ালের রিলেশন এবং তার সাথে কিছু নিউমেরিক্যালস। পরপর ক্লাসগুলো আসছে, দেখতে থাকো, চোখ রাখো, আমাদের চ্যানেলের সাথে জড়িয়ে থাকো। যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। লাইক, কমেন্ট, শেয়ার, এগুলোতে আমরা উৎসাহ পাই তোমাদের জন্য আরো ফ্রি ক্লাস করার জন্য, যাতে তোমাদের সাহায্য হয়। একটা লাইক করতে তোমাদের কোনো পয়সা লাগবে না, সাবস্ক্রাইব করতেও কোনো কিছু যায় না। তো সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো। তোমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা জাগায় সবসময়। তো চ্যানেলটাকে যদি খুবই ভালো লাগে তাহলে ভালোবাসাটা দেখো। ধন্যবাদ। আমাদের সাথে থাকো। আমাদের সাথে কোনো যদি কোয়ারি থাকে, নিচে যে হেল্পলাইন নাম্বার সেটাতে যোগাযোগ করো। আর এর সাথে আমরা এর আগের দুটি ক্লাসের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো দরকার হলে সেটাও দেখো। ওকে, টাটা ফর টুডে।